গুরুত্বপূর্ণ মাসলা হলো পবিত্র কোরআনকে ওযু ছাড়া ধরা যাবে কিনা। স্বাভাবিকভাবেই আমাদের বাংলাদেশ সহ সমস্ত বিশ্বের মুসলমানরা পবিত্র কোরআনকে শ্রদ্ধা করে থাকেন এবং কোরআনে কারীমকে ওযু ছাড়া স্পর্শ করা এটি আমাদের কাছে একটি অসম্ভব বিষয় মনে হয়। কিন্তু আমাদের লামাযহাবী ভাইয়েরা এই বেয়াদবিটাও নির্দ্বিধায় কোন দলিল ছাড়াই করে থাকেন এবং তারা বলেন যে ওযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যায়। এই বিষয়ে ডক্টর সাইফুল্লাহ, ডক্টর জাকির নায়েক এবং শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের একটি ভিডিও ক্লিপ देखिए। कुरान मजीद को जो लोग नजीस है वो हाथ नहीं लगा सकते और कुरान शरीफ की एक आयत कोट करते, कुरान मजीद की एक आयत का हवाला देते हैं सूरह वाक़िया सूरा नंबर 56 चैप्टर 56 आयत नंबर 77 टू 82 जिसमें लिखा हुआ है कि ये वो कुरान है जो अल्लाह सुब्हानहू व तआला ने नाजिल किया और इसे कोई भी नहीं हाथ लगाएगा सिर्फ वो जो मुतहरीन है। लोग समझते हैं इस आयत से ये मालूम होता है कि कोई भी नहीं हाथ लगा सकता है सिर्फ जो वुजू में हैं और जो पाक हैं। अगर इस आयत की मानी होती कि कोई भी कुरान शरीफ को, इस कुरान शरीफ जो मुसहफ है उसको कोई नहीं हाथ लगा सकता है सिर्फ वो जो पाक है जो वुजू में, तो कोई भी शख्स, कोई भी गैर मुसलमान दुकान पे जाके 100 रुपये में, 150 रुपये में कुरान मजीद खरीद सकता है और हाथ लगा सकता है और कुरान मजीद गलत साबित हो जाएगा। जब कुरान मजीद कहते हैं उसका मतलब ये मुसहफ नहीं है, ये कुरान शरीफ किताब नहीं है, वो कुरान मजीद जो लोहे महफूज में है। সুতরাং কেউ যদি ওযু না থাকে এই অবস্থায় অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী তিনি কোরআন কারীম স্পর্শ করতে পারবেন, কিন্তু নাপাক অবস্থায় সেটি কোরআন স্পর্শ করতে পারবে কিনা এ নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ অভিমত হচ্ছে তিনি কোরআন স্পর্শ করবেন না। ওযু ছাড়া কোরআন ধরে পড়া জায়েজ আছে, উত্তম নয়। উত্তম হলো ওযু সহ পড়া, আর জায়েজ হলো ওযু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা দেখতে পেয়েছেন ডক্টর জাকির নায়েক ওযু ছাড়া কোরআন স্পর্শ করার পক্ষে কিছু নিজের পক্ষ থেকে কিছু বানোয়াট যুক্তি পেশ করেছেন, আর ডক্টর সাইফুল্লাহ এবং আকরামুজ্জামান সাহেব কোন দলিল ছাড়াই বলে দিলেন যে ওযু ছাড়া পবিত্র কোরআনকে ধরা যায়। এরকম মারাত্মক স্পর্শকাতর একটি মাসালা বলতেছেন, কিন্তু না কোরআনের কোন উদ্ধৃতি প্রদান করলেন, না হাদিসের কোন দলিল প্রমাণ পেশ করলেন, না সালাফে সালিহিন কিংবা সাহাবায়ে কেরাম থেকে কোন উক্তি প্রদান করলেন। এর মূল কারণ হলো তাদেরই ভ্রান্ত মতবাদ, না কোরআনের মতবাদ, না হাদিসের মতবাদ, না সাহাবায়ে কেরামের মতবাদ, না সালাফে সালিহিনের মতবাদ, বরং কোরআনকে ওযু ছাড়া স্পর্শ করার এই মতবাদটি লামাযহাবীদের একটি ভ্রান্ত বেদাতি মতবাদ। এই মতবাদের সপক্ষে কোনো প্রমাণ নেই। আমরা আপনাদের সামনে কোরআন এবং হাদিস এবং সালাফে সালিহিনের কিছু বক্তব্য উদ্ধৃত করছি। পবিত্র কোরআনে কারীমের মাঝে পরিষ্কার ভাষায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে নিশ্চয়ই পবিত্র কোরআনকে কেবলমাত্র পবিত্র ব্যক্তিরা স্পর্শ করবে। সূরা ওয়াকিয়ার এই আয়াতটি পরিষ্কার প্রমাণ করতেছে যে কোরআনকে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। এমনিভাবে হাদিসের মাঝে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে হাজম আন্না ফিল কিতাবিল্লাযী কাতাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআমর ইবনে হাজম আল্লাহ ইয়ামাসসাল কুরআন ইল্লা তাহিরুন। হযরত আব্দুল্লাহ বিন আবু বকর বিন হাজম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন হাজম এর কাছে এই মর্মে চিঠি লিখেছিলেন যে পবিত্র হওয়া ছাড়া কোরআনকে কেউ স্পর্শ করবে না। পবিত্র হওয়া ছাড়া
কোরআনকে কেউ স্পর্শ করবে না, এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন হাজমের কাছে চিঠি লিখেন। এই হাদিসটি এসেছে মুয়াত্তা মালিক হাদিস নং 680, এমনি ভাবে কানজুল উম্মাল হাদিস নং 2830, মারিফাতুস সুনান ওয়াল আসার হাদিস নং 209, আল মুআজামুল কবির হাদিস নং 13217, আল মুআজামুস সাগীর হাদিস নং 1162, মিশকাতুল মাসাবিহ হাদিস নং 465, সুনানে দারামি হাদিস নং 2266। আরেক বর্ণনায় এসেছে আন আব্দুল্লাহ বিন উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يمس القرآن إلا طاهر। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। দেখুন মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নং 1512। আল্লামা হাফেজ নুরউদ্দিন আবু বকর হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম তাবরানী কবির ও সগীর উভয় গ্রন্থে তা বর্ণনা করেছেন, এর সকল বর্ণনাকারী সিকা তথা গ্রহণযোগ্য। অর্থাৎ এই হাদিসটি একটি সহিহ রিওয়ায়াত, সহিহ বর্ণনা, যেখানে পরিষ্কার ভাষায় নবী বলে দিলেন যে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবে না। আমরা অবাক হয়ে যাই আমাদের এই সকল লামাযহাবী ভাইদের কার্যক্রম দেখলে, কথাবার্তা শুনলে। যারা সারাদিন বকওয়াজ করে বেড়ান তারা কোরআন মানেন, সহিহ হাদিস মানেন, কিন্তু কোরআন স্পর্শ করার মতো স্পর্শকাতর মাসালায় না কোরআন পেশ করেন না হাদিস পেশ করেন, সির্ফ শুধুমাত্র নিজের মন গড়া একটি মতবাদ প্রকাশ করে ফেলেন। অথচ কোরআন স্পর্শ না করার সপক্ষে কোরআনের আয়াত রয়েছে, যেমনি ভাবে সূরা ওয়াকিয়ার আয়াত আমরা পেশ করলাম, এমনি ভাবে পরিষ্কার সহিহ হাদিস রয়েছে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামেরও পরিষ্কার মতামত রয়েছে। এই মাসালার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কি বলেন আমরা সেটি দেখে নেই। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, জওয়াবি আন্নাহু কওলু আলী ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম ওয়া লাম ইউরাফ লাহুম মুখালিফুন ফিস সাহাবা। তিনি বলেন, পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করা নিষেধ বক্তব্যটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ বিন আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের। এ মতের উল্টা কোন মত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়নি। অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম এই বক্তব্য প্রদান করেছেন যে পবিত্র হওয়া ছাড়া, নাপাক অবস্থায় ওযু ছাড়া কোরআন কারীম স্পর্শ করা জায়েজ নয়। দেখুন শরহুল মুহাজ্জাব 2 নম্বর খণ্ড 80 নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার মাজমুউল ফতোয়ার 21 নম্বর খণ্ডের 266 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ওহুয়া কওলু সালমান আল ফারসি ওয়া আব্দুল্লাহ বিন উমর ওয়া গায়রুহুমা ওয়া লা ইয়ালামু লাহুমা মিনাস সাহাবাতি মুখালিফুন। তিনি বলেন যে পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ নিষেধ বক্তব্যটির পক্ষে মত দিয়েছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্যরা। কোন সাহাবী থেকে এর বিপরীত কোন বক্তব্য বর্ণিত হয়নি। দেখুন মাজমুউল ফতোয়া 21 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আমাদের ওই সকল ভাইয়েরা এই কথা প্রচার করে থাকেন যে তারা হচ্ছে সালাফি, অর্থাৎ পূর্ববর্তী সালাফে সালিহিনকে তারা অনুসরণ করে থাকেন। কিন্তু আমরা বড়ই আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যে তারা যে সমস্ত মাসালায় আহলে হক উলামায়ে কেরামের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তারা মতভেদ করে থাকেন, সেই সমস্ত মাসালায় তারা না কোরআনকে মানেন, না হাদিসকে মানেন, না সালাফকে মানেন। যেমন এই মাসালায় তারা সালাফে সালিহিন থেকে কোনো প্রমাণ পেশ করতে পারেননি, অথচ সালাফে সালিহিন সম্পূর্ণ এর উল্টা আমল করেছেন। যেমনি ভাবে আমরা একটু পূর্বে উল্লেখ করেছিলাম যে সাহাবায়ে কেরাম পবিত্র কোরআনকে ওযু ছাড়া স্পর্শ করা যায় এই মতকে সাপোর্ট করেন নাই, বরং তারা বলেছেন যে ওযু ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। ডক্টর জাকির নায়েক সাহেব তার এলেমহীনতার কারণে, অজ্ঞতার কারণে, তার এই জাহালতের কারণে তিনি যুক্তি পেশ করে কোরআনকে নাপাক ব্যক্তিদের স্পর্শ করার যে ফতোয়া প্রদান করার অপচেষ্টা করেছেন, তার ওই যুক্তির জবাব অনেক পূর্বেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার শরহুল উমদা গ্রন্থে দিয়ে গেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, আন্নাল কুরআন আল্লাযী ফিল লাওহিল মাহফুজ হুয়াল কুরআনুল্লাযী ফিল মুসহাফ কামা আন্নাল্লাযী ফি হাযাল মুসহাফ হুয়াল্লাযী ফি হাযাল মুসহাফি বিআইনিহি। আল্লামা
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই কোরআনটি সংরক্ষিত রয়েছে লৌহে মাহফুজে, এই কোরআনটি হুবহু এই কোরআনই যেটি আমাদের সামনে মুসহাফে, যেটি আমাদের সামনে দুই মলাটের মাঝখানে সমগ্র পৃথিবীর মাঝে রয়েছে, প্রচলিত রয়েছে, এই কোরআনটাই লৌহে মাহফুজের হুবহু কোরআন। সাওয়াউন কানাল মাহাল্লু ওয়ারাকান আও আদিমান আও হাজারান আও লিহাফান। চাই এই যে আমাদের কাছে যে কোরআনটি রয়েছে, চাই তার স্থানটা পাতা হোক বা চামড়া হোক বা পাথর হোক বা কোনো মোরক হোক, যেইখানেই কোরআনটা থাকুক না কেন, এই কোরআনটা হুবহু ওই কোরআন যেই কোরআনটা লৌহে মাহফুজে ছিল। فإذا كان من حكم الكتاب الذي في السماء ألا يمسه إلا المطهرون وجب أن يكون الكتاب الذي في الأرض كذلك। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লৌহে মাহফুজের কোরআন আর আমাদের কাছে থাকা কোরআন যেহেতু একই, সুতরাং লৌহে মাহফুজের কোরআন যেহেতু পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, সুতরাং আমাদের কাছে এই জমিনে থাকা, জমিনের উপরে থাকা পবিত্র কোরআনও কেউ পবিত্রতা ছাড়া স্পর্শ করতে পারবে না। এটি তাদের জন্য এটি জায়েজ হবে না। লিআন্না হুরমাতাহু কা হুরমাতিহি, কেননা এই জমিনের উপরে থাকা কোরআনকে সম্মান করা মানে লৌহে মাহফুজের কোরআনকে সম্মান করা। সুতরাং বোঝা গেল শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথা পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, পবিত্র কোরআনকে ওযু ছাড়া স্পর্শ করা কিছুতেই বৈধ নয়। যারা এই মতের মতাদর্শী তারা সুস্পষ্টভাবে কোরআনকে, কোরআনের আয়াতকে, হাদিসকে এবং সালাফে সালিহিনের বক্তব্যকে অস্বীকার করে যাচ্ছেন। আমাদের লামাযহাবী ভাইরা কথায় কথায় আরবদের শায়েখদের কথা বললেও এই মাসালায় তারা আরবদের শায়েখদের বক্তব্যকে, ফতোয়াকে গ্রহণ করেন না। কারণ শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই পরিষ্কার ভাষায় বলেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা কিছুতেই বৈধ নয়। দেখুন www.binbaz.org.com, এই সাইটে আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই এর ফতোয়া রয়েছে, যেখানে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে ওযু ছাড়া কোরআনে কারীম স্পর্শ করা কিছুতেই বৈধ নয়। আরবের আরেকজন প্রসিদ্ধতম শায়েখ হলেন শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। তার একটি কিতাব রয়েছে ফাতাওয়া আরকানুল ইসলাম, যেই ফাতাওয়া আরকানুল ইসলামের বাংলা অনুবাদ করেছেন আমাদেরই বাংলাদেশের লামাযহাবী ভাইরা, এবং তাদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস থেকে উক্ত গ্রন্থটি প্রকাশিত হয়েছে। দেখুন, এই হচ্ছে ফাতাওয়া আরকানুল ইসলাম, যেটির মূল লেখক হচ্ছেন শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। এটিকে সম্পাদনা করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ শাহেদ, মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তাহলে এই কিতাবটার যিনি সম্পাদনা করেছেন তার নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবের আমরা ইতিপূর্বে ভিডিও ক্লিপ দেখিয়েছি, যেখানে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন ওযু ছাড়া কোরআনে কারীম স্পর্শ করা জায়েজ আছে। এখন দেখুন তারই সম্পাদিত ফতোয়া আরকানুল ইসলাম, যেখানে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ফতোয়া উদ্ধৃত করা হয়েছে, সেই কিতাবের মাঝে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন কি লিখেছেন। এই ফতোয়া আরকানুল ইসলামের 294 নম্বর পৃষ্ঠা এবং 295 নম্বর পৃষ্ঠা, এই দুই পৃষ্ঠায় শাইখ উসাইমিন রহমতুল্লাহ আলাই এর কোরআনে কারীম স্পর্শ করা বিষয়ে ফতোয়া উদ্ধৃত করা হয়েছে। সেখানে পরিষ্কার ভাষায় শিরোনাম দেওয়া হয়েছে পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা, শিরোনাম। এই শিরোনামের অধীনে শাইখ উসাইমিন রহমতুল্লাহ আলাই যে ফতোয়া দিয়েছেন সেটি এখানে উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, এই জনৈক শিক্ষক ছাত্রদের কোরআনের দরস প্রদান করেন, মাদ্রাসায় বা তার আশেপাশে পানি নেই, এখন তিনি কি করবেন? কেননা পবিত্র ব্যক্তি ছাড়া তো কেউ কোরআন স্পর্শ করবে না। এ হচ্ছে প্রশ্ন। শাইখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, মাদ্রাসায় বা তার আশেপাশে যদি পানি না পাওয়া যায়, তবে শিক্ষক ছাত্রদের সতর্ক করবেন তারা যেন পবিত্র না হয়ে কোরআন বহন বা স্পর্শ না করে, তারা যেন পবিত্র না হয়ে কোরআন বহন বা স্পর্শ না করে। কেননা আমর বিন হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লিখেছেন,
আল্লা ইয়ামাসাল কুরআন ইল্লা তাহিরুন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এখানে পবিত্রতা বলতে উদ্দেশ্য হচ্ছে অজু বা গোসল বা তায়াম্মুমের মাধ্যমে অর্জিত পবিত্রতা, যেমনটি আল্লাহ ওযুর আয়াতে উল্লেখ করেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে কোনো অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তার নিয়ামত সমূহ পূর্ণরূপে দান করতে চান, যাতে তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা মায়েদা 6 নম্বর আয়াত। এখানে তিনি তোমাদেরকে পবিত্র করতে চান কথা দ্বারা বোঝা যায় পবিত্রতা অর্জন না করলে পবিত্র হওয়া যাবে না। তাই ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন না করে কারো জন্য কোরআন স্পর্শ করা সমীচীন নয়। আবার বলতেছি, শাইখ উসাইমিন বলতেছেন, তাই ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন না করে কারো জন্য কোরআন স্পর্শ করা সমীচীন নয়। দেখুন, তাওহীদ পাবলিকেশনসের প্রকাশিত শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সম্পাদিত ফতোয়া আরকানুল ইসলাম, শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ফতোয়া সমগ্রের 294 এবং 295 নম্বর পৃষ্ঠা। এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে আরবের শায়েখরাও এই ফতোয়া প্রদান করেন যে ওযু ছাড়া কোরআনে কারীম স্পর্শ করা কোনোভাবেই জায়েজ নয়। কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের বক্তব্য দ্বারা প্রমাণিত, সালাফে সালিহিনের বক্তব্য দ্বারা প্রমাণিত, এমনকি আরব শায়েখদের বক্তব্য দ্বারাও এই কথা সুস্পষ্ট ভাষায়, ব্যর্থহীন ভাষায় প্রমাণিত, ওযু ছাড়া কোরআনে কারীম স্পর্শ করা জায়েজ নয়। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে এই, যারা সারাদিন কোরআন এবং সহিহ হাদিসের বকওয়াস করে বেড়ান, যারা নিজেদেরকে সালাফি বলে প্রকাশ করে থাকেন, সেই সমস্ত ভাইয়েরা এরকম স্পর্শকাতর একটি মাসালায় না কোরআনের আয়াত পেশ করেন, না হাদিস পেশ করেন, না সালাফের কোনো বক্তব্য পেশ করেন। স্রেফ নিজের মন গড়া একটি মতকে নাপাক অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করার জন্য এরকম নিজের মন গড়া একটি মতবাদকে প্রকাশ করে থাকেন। এইভাবে সুস্পষ্টভাবে কোরআনে কারীমের সাথে বেয়াদবি তারা করে থাকেন। এবং আরো মজার বিষয় হচ্ছে, শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবের ভিডিও ক্লিপসে আপনারা দেখেছেন, তিনি বলেছেন কোরআনে কারীম ওযু ছাড়া স্পর্শ করা যায়। আবার তিনি ফতোয়ায়ে আরকানুল ইসলাম শাইখ উসাইমিনের ফতোয়া সম্পাদনা করতে গিয়ে সেখানে লিখেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব, আপনার কোন কথাটা সত্য? ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে এই কথা সত্য, নাকি ওযু ছাড়া কোরআন কোনোভাবেই স্পর্শ করা যাবে না ফতোয়া আরকানুল ইসলামে যা লেখা হয়েছে এই কথাটি সত্য? জাতিকে একটু জানিয়ে দেবেন যে আপনি কোন মতের অনুসারী। এইভাবে উদ্ভট মাসালা বলে, কোরআন বিচ্যুত মাসালা বলে, হাদিস বিচ্যুত মাসালা বলে মানুষকে বিভ্রান্ত না করার জন্য ডক্টর সাইফুল্লাহ, ডক্টর জাকির নায়েক এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবদেরকে আমরা বিনীত অনুরোধ করতেছি, কোরআন এবং সহিহ হাদিসের ডায়লগ দিচ্ছেন, কোরআন এবং সহিহ হাদিসের এরকম স্লোগান দিচ্ছেন, কিন্তু কোরআন বিচ্যুত, হাদিস বিচ্যুত, সালাফ বিচ্যুত, সাহাবায়ে কেরামের মতের উল্টা ফতোয়া দিয়ে কোরআনে কারীমের সাথে এমন জঘন্যতম বেয়াদবি না করার জন্য আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু